আজকে হচ্ছে মঙ্গলবার, শুভ দোলযাত্রা। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা। দূর দূরান্তের যে যেখান থেকে দেখছো সবাইকে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি উঠেছি 10 মিনিট 20 মিনিটের মতো হয়ে গেছে। 20 মিনিট হয়েছে, একটুখানি বসে বসে ধ্যান ট্যান করে এই এখন উঠলাম। গুড মর্নিং বলতে শেখো, একটু গুড মর্নিং বলতে শেখো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো সব ধারে কাছে চলে এসছে। কারণ হচ্ছে ওরা জানে এই টাইমটা তো খাওয়ার টাইম, তাই না? আমার গলার আওয়াজ ওরা সবাই খুব ভালো বোঝে। আমার ফাইটার দুটো ঠিক তাই, আমি শুধু সামনে গিয়ে দাঁড়াবো, কুঁ কুঁ করতে করতে চলে আসে। এগুলোকে বলে সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা। টুকুল 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 টুকুল। ওরা জানে এই টাইমটা খাওয়ার এক টাইম, যে ওর জন্যে দেখবে না। দেখো এই দেখো, এই দেখো। কি ভাল লাগে না? যেই সামনে এসে দাঁড়াবো সব চলে আসে আমার এদিকে, দিয়ে দেখ কুলু কুলু করে, যে জানে এই টাইমটা খেতে দিই। ওই দেখো, পাচ্ছে শুনতে বসন্তের ডাক। আম গাছটা দেখো ছোট হলে কি হবে, বোল এসছে দেখো পাশের বাড়িতে। চলে গেল পচা কোকিল, ডাকছিল চলে গেল। ডাক বাবান ডাক। হ্যাঁ 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 হ্যাঁ, কোথায়? হ্যাঁ কোথায় কোথায় ছদ্দি কোথায়? হ্যাঁ হ্যাঁ, খুঁজে পাচ্ছে না। আহারে আহারে, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। ভাল্লুক, এটা নাম হচ্ছে ভাল্লুক। ভাল্লুক। আমি কালকে জামা প্যান্টগুলো তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু মেলে দাও। কি, চলো 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 চলো, ওলে বলে ওলে বলে কি মতো। হ্যাঁ 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 হ্যাঁ। এই গুড মর্নিং বলতে শেখো, গুড মর্নিং বলো। ও আচ্ছা, এটা তো মতু, এটা হচ্ছে ফলিং, এটা হচ্ছে ভাল্লুক। হ্যাঁ, দেখেছো দেখেছো দেখেছো, হুড়ো অ্যান্ড কুস্তি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। না 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 না, এনার্জি ফিলের যে লজেন্সগুলো হয় না, ওই খেয়েছে। যেগুলো প্রেশার ডাউন হয়ে গেলে ঠিক হয়ে যায় না। ধরো এখানে থাকলো। হ্যাঁ না, আমার ঘরের কাজ পুরো ক্লিন করে নিচ্ছে একদম, ঝাড় দিয়ে মুছে পয় পয়সা করে। বাবান শুয়ে আছে শুধু, এত সকালে উঠে কী করবে, ওর জন্য পুরো সব ক্লিন করে নিচ্ছি। ডাইনিং টেবিল মুছে টুছে সব, ঠিক আছে। চা বসিয়ে দিয়েছি। কাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কাজ শেয়ার করতে গেলে একটু লেট হয়ে যাবে। আজকে একটু তাড়াতাড়ি ঠাকুর দিয়ে দিতে হবে। আমার চা বসানো আছে, তোমাদের দাদাভাইয়ের চা দিয়ে দিয়েছি, এই যে খাচ্ছে। মর্নিং, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। আজকে হচ্ছে দোলযাত্রা, শুভ দোলযাত্রা, সবাইকে শুভেচ্ছা জানাই। যদিও দোলটা আজকে অনেকে বলছে খেলবে, অনেকে বলছে খেলতে পারবে না। খারাপ লাগে, যখন যে সিজন আসে সেই সিজনে যদি মানুষ সেটা ব্যবহার না করতে পারে বা আনন্দ না করতে পারে, মনটা একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো চলো, সব কিছু নিয়েই তো চলতে হয়, ভালো আর মন্দ সব কিছু নিয়েই চলতে হয়, সেরকমই। তো আমার দিন তো আজকে সকাল শুরু হয়েছে অনেক আগে, কারণ কাজ করছি তাড়াতাড়ি, আজকে পুজো দিতে হবে তাড়াতাড়ি, এই কারণে। তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেল ঠাকুরের ফুল আর মিষ্টি আনার জন্য। তারপর চিকেন টিকেন তো ও তো আছেই, দোলের দিনও তো হবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, 3টের আগে খেতে হবে, সব মিলিয়ে একটু তাড়াহুড়ো আছে। আর আমি যে ক্যামেরা করব, পেছনে ওরা, ওদেরকে বিস্কুট দিয়ে এলাম, তারপরও ওদের কথা হচ্ছে তুমি কার সাথে কথা বলছো। এই নি, সে সকাল থেকে শুরু করেছে, বিস্কুট দিয়ে এসছি, জল দিয়ে এসছি, সব দিয়ে এসছি, কিন্তু ওই যে এখন নেই এই অবধি। তো চলো আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, খেয়ে আমি ঠাকুর দিতে যাব, তারপর টিফিন রেডি করার ব্যাপার আছে,
চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নীলিমার হ্যাপি ফ্যামিলি সারা দিনের দোলের দিনের আপডেট কি কি করি। পরিষ্কার করে এলাম, দিয়ে এসে আবার এই ঘরের বেডশিট চেঞ্জ করলাম। এ দেখো ধুলো নোংরা পড়ে যায়, ছাদের ঘর তাও এত নোংরা ধুলো কেন হয় কে জানে, প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো এই চাদরটা পেতে দিলাম। তো চলো ঘরটা পরিষ্কার করি, ঠাকুর দেবো, ঠিক আছে চলো। না সমস্ত কাজ অলমোস্ট ডান। বাবা এই ঘরটা যা হয়েছিল না, পুরো পরিষ্কার করে একদম ঝকঝকে করে দিলাম। হ্যাঁ সব পরিষ্কার করে দিলাম। এবার পুজো দিয়ে দেবো, ব্যাস সব থেকে বড় কাজ হয়ে যাবে। দিয়ে টিফিন দেওয়া কমপ্লিট, আমার বাড়ির দোল পূর্ণিমা পুজো দেওয়া কমপ্লিট, বিশাল বড় একটা কাজ মিটে গেল, ব্যাস। চলো হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে পরোটা আর এই যে লাউ ঘন্ট একটু মুগ ডাল দিয়ে করলাম, কারণ আলুর আর কিছু করলাম না। লাউটা ছিল, লাউটা করে নিলাম মুগ ডাল দিয়ে, আর পরোটা করে দিয়েছি। চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আগে। এই যে অল্প তেল দিয়ে পরোটা করে দিয়েছি। তোমাদের দাদাভাই আর আমার খেলা, হ্যাপি হোলি, আমাদের খেলা শুরু হয়ে গেছে। আমরা দুজন হোলি খেলে দিছি। হ্যাঁ ঠাকুরকে দিয়ে এলাম, বৃন্দাবনীকে দিলাম, আমার তুলসী মঞ্চা দিয়ে আমি আমার মতো করে একটুখানি সবাইকে দিয়ে দিলাম, আমার দায়িত্ব শেষ। এবার পরে যদি গোপালকে নিয়ে বেরোই তো দেখতেই পাবে, পাড়াতে তো প্রত্যেক বছর বেরোই। তো এটা খাওয়ার তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আমার এখনও হয়নি, কারণ আমি ঠাকুরের এটা করলাম দিয়ে সব কমপ্লিট করে এসেছি। এবার আমি খাবো, ওদের সবাইকে দিয়ে দিয়েছি খেতে, ওরা খেলবে, বাচ্চা মানুষ ওরা নামবে এর জন্য। দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, এখানে আছে কোয়াশ, তারপর হচ্ছে ডাঁটা, পেঁপে, বেগুন, আলু, কচুর শাক। তুমি কচুর শাক যে ছাড়ানো নিয়ে এসে এই 2 প্যাকেট এতে হবে? হ্যাঁ 3 প্যাকেট খাবো তো আমরা দুজন, শুরু তো খাবে না। হবে, হ্যাঁ হলেই ভালো। ছাড়ানো নিয়ে এসছে, যাক। এখানে কিছু টিফিনের বাসন জমেছে, আর এখানে কি কি এনেছো? চিকেন মাটন। ও চিকেন আর মাটন, অর্থাৎ আমি মেয়ে মাটন খাই না, মেয়েও খায় না, ওর জন্যে মামের হচ্ছে চিকেন আর বাবার হচ্ছে মাটন। আর আজকে আমি অন্য কোনো রান্না করব না, আজকে সিম্পলি করব একটু বিরিয়ানি, ব্যাস। রোজ তরকারি পাতি খাওয়া হয়, আজকে নো তরকারি। এই যে এটা মাটন। আর আমার যে 5 জন সদস্য বাইরে আছেন তাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদেরটা পরে বসাচ্ছি। এই যে চাল নিয়ে রেডি করে রেখেছি, বসাবো পরে। তো চলো, তার আগে হচ্ছে তোমাদের দাদাভাই একটা বিশাল বড় কাজ করে দিচ্ছে, এই শাকগুলো বেছে দিচ্ছে, না হলে না আমার খুব কষ্ট হয়ে যায় কাজ বাজ সেরে। শাক বাছা আর এই এতগুলো কাঁচা আছে, এগুলো ভেজাই, কালকেরগুলো তো মেলে দিয়েছি দেখতেই পেয়েছো, আবার এতগুলো বেরিয়েছে এই ঠাকুর ঘরের সব, ওগুলো ভিজিয়ে দিই না। চিকেন কষা হচ্ছে এখন, চিকেন কষা হয়ে গেছে, মাছের ঝাল ওখানে রাখা আছে, এখন ঢেলে উঠতে পারেনি, বাবা নাচছে তাই ক্যামেরা অন করেছে। দেখো দেখো উসকো দেখো দেখো মাথাটার কি অবস্থা, তাও বলছিল চুল ছেড়ে যাবে, আমি যেতে দিইনি তাই। এই তুই বাইরে যা, সারা ঘর রং হবে, তুই শিগগির বাইরে যা, একটু দাঁত বের কর দেখ। ইস আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলিকে জানে গুড আফটারনুন। তো চলো আজকে নীলিমাদি বাড়ির লাঞ্চের মেনু কি হলো দোলের দিন, তো শেয়ার করি তোমাদের সাথে। হাতাটা কই গো, হাতাটা একটু দাও না, এর ভেতরে আছে। না, হাতে তো বাইরেই ছিল। সেটাই তো নেই এখানে। আচ্ছা আমাদের বিরিয়ানি, ওয়াও ওয়াও ওয়াও। আজকে বিরিয়ানি খেতে গিয়ে আমার প্রীতমের কথাটা খুব মনে পড়ছে। আমাদের প্রীতম খুব ভালো খায় বিরিয়ানি। বিরিয়ানি ডোডো যে খারাপ খায় তা না, কিন্তু প্রীতম খুব ভালো খায়। এই যে দেখো, ঠিক আছে, তো চলো খেয়ে নিই। আর তোমাদের দাদাভাইয়ের জন্য করেছে এই যে এটা চিকেন, এটা আমাদের, আর তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি মাটন।
চলো তাড়াতাড়ি করে দেখাই, 3টের আগে খেতে হবে, 3টে বাজেনি এখনো বহুত দেরি। তাও এই যে মাটন, তো চলো। আমাদের বিরিয়ানির কালারটা শুধু দেখো, জাস্ট ওয়াও। শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি, ব্যাস। এই যে বাবান দিদি, তুমি খুশি তো? আর বিরিয়ানিটা কেমন হয়েছে? অবস্থা, হ্যাঁ, তা কি হবে, তুমি রং খেলেছো তাই। তা বিরিয়ানিটা কেমন লাগছে তোমার? হ্যাঁ সেই দারুণ হচ্ছে। আচ্ছা, তোমার মাটনটা কষা খেয়েছিলে, কেমন লেগেছে? খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। গুড ইভিনিং সবাইকে। না, গ্রহণ 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 সব আবার গ্রহণ যেই ছাড়লো, ঘর দূর আবার সে মুছলাম, সব মুছে টুছে সন্ধ্যা বাতি দিয়ে, ধূপ ধুনো বাড়িতে দিয়ে, যেহেতু ভরা পূর্ণিমা, যেহেতু দিতে তো হবে, সব ঠাকুর ঘর মুছে টুছে পরিষ্কার করে দিয়ে এসছে, দিয়ে সন্ধ্যাবাতি ফুল টুল সব ফেলে ঠাকুরের মুখ টুক আবার মোছাতে হলো, দিয়ে সব দিয়ে যে তুলসী মন্দিরে প্রদীপ দিয়ে ধূপ ধুনো দিয়ে সারা বাড়িতে এই যে সিঁড়ি টিড়ি সব ধুয়ে দিয়েছে। তো চলো, তোমার দাদাভাই বসে আছে, চা খাবে। চা খাবে বসে আছে, চা করে দিই, তোমার দাদাভাই একটু বেরোবে, দিয়ে আমি একটু চা খাই। চলো না, বাবানের বিরিয়ানি গরম করে দিলাম, এই যে বাবানকে দিয়ে দিই, কারণ বাবান নয় বিরিয়ানি খাবে, আমি আর খাবো না। আমি এমনি একবার খাই রাইস, সেই সাদা ভাত হোক আর যত যাই হোক। আমাদের জন্য হচ্ছে এই যে একটু তেলে, হালকা তেলে ভেজে নেবো, যেহেতু সারাদিন পূর্ণিমা ছিল, পূর্ণিমার জোয়ারটা তো থাকে, আমি পোড়া খাই না। এই যে চিকেন আছে, চিকেন আমি মাছ খাবো, চিকেনও খাবো না, 2 পিস মাছ আছে, এটা দিয়ে খেয়ে নেবো। বাইরের বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া কমপ্লিট, ওদের দুপুরেও আগে ভাগে খাইয়ে দিয়েছিলাম আজকে। এটা রেখে দেবো, এটা থাকবে, জানে বাবানের তো অপ্রিয় নেই। তো চলো পরোটাটা করে নিই, দিয়ে খেয়ে শোবো। আমি আজকে অনেক সকালে উঠেছি তো, আমার যেন ঘুমের ঘোরটা কাটছে না। ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন আমার রাতে ঘুমটা হয়, কারণ আমার দুপুরে ঘুমালে না রাতে ঘুম হতে চায় না। তাই ঠাকুরকে ডাকছি, ঠাকুর আজকে যেন আমার ঘুমটা হয়। দেখছি ঘুম ঘুম ভাব আছে, আমি তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি খেয়ে তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়ি। যদি কেটে যায়, পরে যদি আর ঘুম না আসে, তখন সবাই ঘুমাবে আর আমি কী করবো, মশা মারবো না। নাইটের খাবার দাবার সব কমপ্লিট, ডিনার কমপ্লিট। আমি একটু বসি, মানে নামেই আজকে একটা দোল পূর্ণিমা, আর নামেই হচ্ছে একটা ছুটির দিন, মানে আমার ছুটি বলার কিছু নেই। রাতে রান্না করে বাসন কোসন সব মেজে এঁটো মুছে টুচে সব এটা রেগুলারই করি, এটা নতুন কিছু না। সমস্ত কিছু করে গুছিয়ে টুচি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি, চুলটা বাঁধবো, যেটা না বাঁধলে আমার রাতে ঘুম হবে না। রাতে চুলটা বাঁধবো, দিয়ে একটু ঘুমাবো। রাতের ঘুমটাই যেন মনে হয় আমার কাছে শ্রেষ্ঠ ঘুম, যতই আমি সারাদিন শুই না কেন, তবু তো মনে হয় না এখন উঠতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। রাতে ঘুমালে আমাকে একদম নিশ্চিন্ত যে 5 থেকে 6 ঘন্টা আমাকে এখন আর উঠতে হবে না, আমার কোনো কাজ নেই। চন্দ্রগ্রহণ লাগুক, সূর্যগ্রহণ লাগুক, কোনো কিছুতেই কোনো ছুটি নেই আমার আর। তো চলো আজকের মতো আসি, সারাদিন যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, এখনের মতো আসি, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। বেঁচে থাকার জন্য হাসিটা খুব দরকার, কারণ তুমি যদি নিজের চিন্তা নিজে না করো, তোমার হয়ে চিন্তা কেউ করে দেবে না। এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে কথা, আমি এটা সবাইকে বলি, কখনো কারোর ওপর মন খারাপ করে থেকো না। কারণ হচ্ছে তুমি যে মন খারাপ করছো, সেই মন খারাপের দাম যদি উল্টো দিকের মানুষ না দেয়, তোমার মন খারাপটা করাই হচ্ছে তোমার শরীরের জন্য কষ্ট। এটাই তো সবসময় বলো, হাসি খুশি থাকো, সবসময় ফুল টু এনজয় করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, কেমন? আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিও। ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকো, লাভ ইউ অল।